আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসন থেকে আমরা শিখব কিভাবে আগামীকাল, গতকাল, পরশু অথবা গতকালের আগের দিন এই কথাগুলো ইংরেজিতে বলতে হয়। তাহলে লেসনটা শুরু করা যাক। আজকে শুক্রবার, অর্থাৎ আজকের দিনের কথা বলা হয়েছে। টুডে ইজ ফ্রাইডে। টুডে মানে আজকে, টুডে অর্থ আজকে, তাহলে আজকে শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। আগামীকাল শনিবার। এখানে আগামীকাল বলতে আগত দিনের কথা বলা হচ্ছে, আজকের পরের দিনটি। আগামীকাল শনিবার। টুমরো ইজ স্যাটারডে। টুমরো ইজ স্যাটারডে। টুমরো শব্দের অর্থ আগামীকাল, তাহলে আগামীকাল শনিবার, টুমরো ইজ স্যাটারডে। গতকাল বৃহস্পতিবার ছিল। গতকাল বলতে আমরা যে দিনটি অতিবাহিত করে এসেছি সেই দিনটির কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল। ইয়েস্টারডে ওয়াজ থার্সডে। ইয়েস্টারডে ওয়াজ থার্সডে। ইয়েস্টারডে অর্থ গতকাল, তাই গতকাল বৃহস্পতিবার ছিল। এজন্য আমরা ইজ বলবো না, ওয়াজ বলবো। ইয়েস্টারডে ওয়াজ থার্সডে। পরশুদিন রবিবার। পরশুদিন বলতে এখানে আগামীকালের পরের দিনের কথা বলা হয়েছে। পরশুদিন রবিবার। ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো ইজ সানডে। ডে আফটার টুমরো অর্থ পরশুদিন। টুমরো অর্থ আগামীকাল। ডে আফটার টুমরো এর অর্থ আগামীকালের পরের দিন। ডে আফটার টুমরো ইজ সানডে এর অর্থ আগামী পরশুদিন রবিবার। গত পরশুদিন বুধবার ছিল। গত পরশুদিন বলতে গতকালের আগের দিনের কথা বলা হয়েছে। যেহেতু সময়টি অতিবাহিত হয়ে গিয়েছে তাই এখানে ছিল বলা হয়েছে। তাহলে আমরা বলছি গত পরশুদিন বুধবার ছিল। ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ ওয়েনসডে। আমরা বলবো না ওয়েডনেসডে, ওয়েনসডে। ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ ওয়েনসডে। ইয়েস্টারডে অর্থ গতকাল। ডে বিফোর ইয়েস্টারডে গত পরশুদিন। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন টুডে, টুমরো এবং ডে আফটার টুমরো আর ডে বিফোর ইয়েস্টারডে সঠিক ব্যবহারটি। লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।